আসসালামু আলাইকুম দর্শক, নিয়াজেস গ্যালারিতে সবাইকে স্বাগতম। নিয়াজ বলছি নিয়াজেস গ্যালারি থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। আর যারা অলরেডি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল বাটনটিও ক্লিক করে রাখবেন, তাহলে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আজ আপনাদের জন্য পাট শাকের উপরে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আমরা আমাদের বাগানের পাট গাছ থেকে কিভাবে বীজ সংগ্রহ করি। চলুন দেখা যাক আমরা কোন পদ্ধতিতে পাট গাছের বীজ সংগ্রহ করি। পাট গাছের বীজ সংগ্রহ করতে হলে প্রথমেই আমাদেরকে চিনতে হবে কোনটি পাকা বীজ এবং কোনটি কাঁচা বীজ। দেখুন, পাটের এই ফলটি সবুজ, অর্থাৎ এটি এখনো কাঁচা, আর এর ভিতরে যে বীজগুলো আছে সেগুলোও কাঁচা। অন্যদিকে এই ফলটি সম্পূর্ণরূপে শুকিয়ে গেছে, অর্থাৎ এটি সম্পূর্ণভাবে পেকে গেছে, আর এর ভিতরে যে বীজগুলো আছে সেগুলোও পেকে গেছে। আমরা পাট গাছের বীজ সংগ্রহ করার জন্য এই শুকনো ফলগুলোকেই সংগ্রহ করব। দেখুন, আমাদের পাট গাছের কিছু ফল পেকে গেছে। আমাদের এখানে শীত শুরু হয়ে যাওয়ার কারণে পাট গাছ থেকে বীজ সংগ্রহ করার জন্য গাছগুলোকে আমরা ঘরের ভিতরে এনে রেখেছি। এখন আমরা পাট গাছ থেকে শুকনো বা পাকা ফলগুলোকে সংগ্রহ করব। আমরা আমাদের পাট গাছ থেকে পাকা ফলগুলোকে সংগ্রহ করলাম। এরপর এগুলোকে 7 দিন রোদে খুব ভালোভাবে শুকাতে হবে। 7 দিন রোদে ভালোভাবে শুকানোর পরে এখন আমরা এই ফলগুলো থেকে বীজ সংগ্রহ করব। এই ফলগুলোকে ভেঙে এর ভিতর থেকে ছোট ছোট কালো বীজ সংগ্রহ করা হচ্ছে। এভাবে সব ফলগুলোকে ভেঙে এদের ভিতর থেকে বীজগুলোকে বের করে আনা হলো। এখন একটি প্লাস্টিক ব্যাগ অথবা ঢাকনাযুক্ত একটি পাত্রের মধ্যে এই বীজগুলোকে সংগ্রহ করবেন। আমরা একটি প্লাস্টিক ব্যাগের মধ্যে বীজগুলোকে সংগ্রহ করেছি। এই অবস্থায় বীজগুলোকে আগামী বছর বাগানে ব্যবহার করার জন্য ঘরের একটি শুকনো জায়গায় রেখে দিতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আপনাদেরকে দেখালাম আমাদের বাগানের পাট গাছ থেকে আমরা কিভাবে বীজ সংগ্রহ করি। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আশা করি আপনারাও আপনাদের বাগানের পাট গাছ থেকে খুব সহজ উপায়ে বীজ সংগ্রহ করতে পারবেন। এর ফলে আপনাদের বীজ কেনার খরচ কিছুটা হলেও কমে যাবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদেরকে আরও ভালো ভালো ভিডিও তৈরি করার উৎসাহ দিবেন আশা করি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।